ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের বক্রী প্রভাব আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংঘাতিক সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনার জীবনের চাকা ঘুরিয়ে দিতে পারে এই বক্রী শনির প্রভাব। তো ঠিক কেমনভাবে কোন কোন জায়গায় আপনার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে বা কি পরিবর্তন আপনাকে দিতে চলেছে, কোন জায়গায় আপনার জন্য অত্যন্ত ভালো হবে, কোন জায়গায় দেখে রাখতে হবে, কোন সমস্যার সমাধান হবে, ঠিক কী কী ঘটনা ঘটতে চলেছে। কারণ 13 জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী অবস্থায় থাকবে। এই যে সময়কালটা অত্যন্ত ভাইটাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনের মোড় কিন্তু তৈরি করে দিতে পারে বা জীবনের চাকাটাকে ঘুরিয়ে দিতে পারে শনিদেব। তো ঠিক কেমন পরিবর্তন, কোন কোন জায়গায় উন্নতি, কোন ক্ষেত্রে আপনাকে সফলতাগুলো দিতে চলেছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, তাহলে কিন্তু আপনারা বেটার বুঝতে পারবেন। তো চলুন আমরা ডিটেলসে এক এক করে আপনাদের সাথে আলোচনা করব ঠিক কোন কোন জায়গায় কীভাবে উন্নতি ঘটতে চলেছে, কোন জায়গায় আপনাকে ভালো সফলতা দেবে, কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি দেবে। কারণ শনিদেব আপনার রাশি থেকে ঠিক সপ্তম ঘরে উপস্থিত বক্রী দৃষ্টি হয়ে আপনার রাশির ষষ্ঠ ঘরের ফল প্রদানও করবে। সেই সঙ্গে শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টিও রয়েছে, যেটা কিন্তু আমরা এক এক করে আপনাদের সাথে আলোচনা করব। আপনার জীবনে ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় উন্নতি দেবে। বিশেষ করে শনিদেবের প্রভাব যেহেতু আপনার ভাগ্যের ঘরে রয়েছে, আপনার রাশিতে রয়েছে, আপনার চতুর্থ ঘরে রয়েছে, অর্থাৎ পরিবার পরিজন, আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, কাজের জায়গায় উন্নতি, আপনার জমি জায়গা, পারিবারিক পরিবেশ, ভাগ্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের প্রভাব কিন্তু থাকছে। সবার প্রথম যেটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনারা যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন বা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে তো সর্বপ্রথমত সুফল থাকবেই। এটা একটা দিক। যেমনই আপনারা যদি কোনো পার্টনারশিপ ব্যবসা করছেন বা ব্যবসার জায়গায় কোনো লোকসান লক্ষ্য করছেন, সেটাতেও কিন্তু একটা পরিবর্তন থাকবেই। ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো লোনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তো সেই লোনটা কিন্তু সহজে হতে পারে। বা কোনো কাজ ব্যবসায়িক ক্ষেত্রে আপনারা পেন্ডিং রেখে দিয়েছিলেন, যেটা পুনরায় আপনাদেরকে করতে হতে পারে, এবং সেটা করলে আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনেক দিন ধরে কোনো ব্যবসার জায়গায় রয়েছেন কিন্তু লোকসান, তাদের ক্ষেত্রে বলবো বেশ কিছু উন্নতি এবং পরিবর্তনের সুযোগ থাকবে। আপনারা অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর আপনারা যারা ব্যবসাপাতি শুরু করবেন প্ল্যান তো নিয়েছেন কিন্তু ব্যবসা আর শুরু হয়নি, তাদের জন্য সুযোগটা খুব ভালো থাকতে চলেছে। আপনি যদি চাকরি করার জন্য প্রস্তুতি নিয়েছেন, কোনো সরকারি হোক বেসরকারি হোক, কোনো সেক্টরে যদি আপনার চাকরির জন্য প্রস্তুতি নিয়েছেন, তো তার জন্য আরেকটু পরিশ্রম বাড়িয়ে দিতে পারেন। আপনাদের জন্য সুযোগ ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। চাকরির জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে। চাকরি মানে শুধুমাত্র সরকারি চাকরি হবে এমনটা নয়, কোনো না কোনো প্রাইভেট সেক্টর হতে পারে। কাজের জায়গা তৈরি হবে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা শত্রুর দ্বারা অনেক বেশি ঝামেলাপ্রাপ্ত, শত্রুরা যেন আপনাকে ছাড়ছেই না, একাধিক সমস্যা আপনার জন্য তৈরি করে দিচ্ছে। শত্রুদের ঝামেলায় আপনারা কিন্তু নানান কাজে পিছিয়ে পড়ছেন, নানান কাজে বাধা সৃষ্টি হচ্ছে। তো সেই জায়গায় আপনার শত্রু দমনের সময়টা কিন্তু অত্যন্ত প্রবলভাবে থাকবে। সেখানে শনিদেবের বক্রী প্রভাব আপনার শত্রুদেরকে একেবারে দমন করবে। শত্রু ঝামেলা থেকে আপনাকে চিরতরে মুক্তি দিতে চলেছে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, শনিদেব আপনাদেরকে হঠাৎ কিছু প্রাপ্তিতে সহায়তা করবে। তেমনি যদি আপনার জন্মছকে শনি কোনো কারণে খারাপ হয়, তাহলে আপনাকে সামান্য হেলথ ইস্যুও দিতে পারে, যেগুলো পুরানো কিছু সমস্যা পুনরায় আসতে পারে। তাই সেই দিকটাও নজরে রাখবেন। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন। ছোটোখাটো সমস্যা হলেই ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ঠিকঠাক করার চেষ্টা অবশ্যই করুন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি সিনিয়রদের সাথে সম্পর্কটা ভালো রাখবেন, তাদের সাথে একটু বুঝে চলবেন। তাদের সাথে কোনো রকম তর্কের পরিবেশ যাতে না তৈরি হয়, সেটার প্রতি আপনাকে বিশেষ ধ্যান রাখতেই হবে। সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে। যারা বাবা মায়ের সাথে কোনো কারণে ঝগড়াঝাটির মধ্যে রয়েছিলেন, কোনো মনোমালিন্য পরিবেশ ছিল, সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়কালে আপনাদের জন্য সেটা ভালো সময় থাকবে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা অবশ্যই করবেন। ধার্মিক ব্যাপারে আপনার বেশ নলেজ বাড়বে, ধার্মিক বিষয়ে আপনার জানার ইচ্ছা থাকবে এবং ধার্মিক যাত্রায় আপনারা যেতে পারেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল তৈরি করবে। আগামী 4টা মাস এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। যদি আপনারা কোনো
ডিপ রিসার্চ, ডিপ নলেজ এই রকম কিছু নেওয়ার পরিকল্পনা নিয়েছেন, কোনো বিষয়ে একটু গভীরভাবে জানার জন্য পড়াশোনা করছেন, বা এই রকম ফিল্ডে কোনো কাজ করছেন, যারা রিসার্চ করে থাকেন কোনো বিষয় নিয়ে, একটু যারা জার্নালিজম করেন বা কোনো ভালো ডিপার্টমেন্টে রয়েছে, যারা ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছে বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা খুব ভালো থাকতে চলেছে। সামাজিক ক্ষেত্রে বলুন, কাজের জায়গা বলুন, আজকের পর থেকে অলরেডি আপনারা লক্ষ্য করবেন যে কি আপনাদের যে জায়গায় যতটা আপনার সম্মান ছিল না, সেখানে বেশ কিছুটা সম্মান প্রাপ্তি বা সেখানে সম্মান বৃদ্ধির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাকে লোক একটু বেশি গুরুত্ব দেবে, আপনার কথা লোক একটু বেশি শুনতে চলেছে, আপনি যেটা বলবেন সেটা লোক সহজেই মেনে নিতে পারেন, সম্ভাবনা এমনটা থাকবে। যারা পলিটিক্যাল লাইনে রয়েছেন তাদের জন্য বলবো সময়টা খুব ভালো থাকবে, আপনাদের কথাই শেষ কথা এরকমটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনার মাইন্ড সুইং হবে, আপনার মনে নানা রকম বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হবে, নানা রকম যে কোনো একটা বিচারকে নিয়ে আপনার দ্বিধা তৈরি হতে পারে, দু রকম তিন রকম চিন্তাভাবনা আপনার মধ্যে ঘুরতে পারে। তো সেটাকে আপনাকে স্টেবিল করতে হবে। বেশ কিছু উপাচার আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন, তাহলে কিন্তু এটা সমস্যা থেকে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। আর আপনারা যারা বিদেশে অনেক দিন ধরে যাওয়ার জন্য চেষ্টা করছেন, সেই সুযোগ তো থাকবেই, আপনারা যোগাযোগ অবশ্যই ভালো রাখুন, কোনো শুভ যোগাযোগ হতে চলেছে। পরিবারের জায়গায়ও আপনার গুরুত্বটা বৃদ্ধি পাবে এবং সামাজিক ক্ষেত্রে সোসাইটিতে আপনার একটা ভালো সুনাম বাড়তি লক্ষ্য করা যাবে। এটার একটা প্রবল দিক রয়েছে, আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, আপনার মধ্যে চিন্তাভাবনা করার পরিবর্তন আসবে, আপনি যে কোনো বিষয়কে নিয়ে একটু আলাদা রকমই চিন্তাভাবনা করবেন, যেটা সবাইকে প্রভাবিত করছে বা করবে, এমনটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি শনিদেবের অত্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ দৃষ্টি আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে শনিদেবের 10ম দৃষ্টি রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। আপনার পারিবারিক ক্ষেত্রে যদি আপনারা কোনো ঝগড়া ঝামেলা, অশান্তিকর পরিবেশ লক্ষ্য করছিলেন, সেটাই কারণে হতে পারে, তবে সেখানে বেশ কিছুটা পরিবর্তন থাকবে, বেশ কিছু শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়ে বেশ কিছু কাজকর্ম হতে লক্ষ্য করা যাবে। পরিবারের রিলেটেড যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া রয়েছে, পরিবারের কোনো শুভ কাজ, শুভ কিছু করার প্ল্যান রয়েছে, তাহলে নিশ্চিত রূপে সেটা করার সুযোগ থাকবে, কেউ কেউ সেটা করেও ফেলবেন, সম্ভাবনা রয়েছে। তো সেটার দিক দিয়েও আপনাদের দিনকাল ভালো রয়েছে। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, আপনারা যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে বাধা সৃষ্টি হচ্ছিল বারবার করে, কেউ প্রপার্টি কিনতে চাইছেন, কেউ বেচতে চাইছেন, কেউ গাড়ি কিনতে চাইছেন, কেউ বেচতে চাইছেন, তো এই ধরনের যে সিদ্ধান্তগুলো আপনারা যারা মনস্থির করতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকবে, কোনো ভালো ডিল ফাইনাল হতে পারে, এরই মধ্যে আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন। অর্থাৎ কন্যা রাশি জাতকদের জন্য আগামী এই যে 4টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনিদেবের এই বক্রী প্রভাব আপনার জীবনের চাকাকে ঘুরিয়ে দিতে পারে, বেশ কিছু সমস্যার সমাধান করে দেবে, বেশ কিছু ক্ষেত্রে আপনাকে অনেক দিনের মেন্টাল প্রেশার থেকে বের করে দেবে, এটার একটা প্রবল যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, যেটা কি আপনাকে যেটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে মায়ের হেলথ সামান্য পরিমাণ সমস্যা দিতে পারে বা মায়ের চিন্তা বেড়ে যেতে পারে, ছোট ছোট বিষয়ে আপনার মায়ের দুশ্চিন্তা করতে পারে বা তাদের মেন্টাল প্রেশার বেড়ে যেতে পারে, ব্লাড প্রেশার হাই বা জয়েন্ট পেনের সমস্যা, এগুলো কিন্তু দেখা দিতে পারে, তাই এটা একটু খেয়াল রাখবেন, নজরে রাখবেন। আর আপনি টাকা পয়সার ব্যাপার যেটা বললাম, আপনারা ধার বাকির জায়গাটা একটু বুঝে চলবেন, নতুন করে ধার করবেন না, কারোকে নতুন করে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন, এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে, না হলে একটু সমস্যা হতে পারে, খেয়াল রাখুন। এখন যেটা আলোচনা করব, আপনারা যে বিষয়গুলো সমস্যা বললাম, কিছু উপাচার বলছি, সেগুলো মেনে চলতে পারেন। প্রথমত হচ্ছে আপনি চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই শনিদেবের প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে শনি মন্দিরে পুজো দিতে পারেন, অথবা হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু আপনার শত্রু ঝামেলা কমবে, সেই সঙ্গে সঙ্গে আপনার মেন্টালি অনেকটা প্রেশার কমে যাবে, আর এই যে নেগেটিভিটির প্রভাবগুলো, অনেকটা শনিদেবের প্রভাব অনেকটা কমে যাবে। অবশ্যই এটা মেনে চলতে পারেন। আর কাজ হিসাবে আপনারা অবশ্যই কিছু দান ধ্যান অবশ্যই করুন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, কুকুর বিড়াল এদেরকে অবশ্যই খাবার খাওয়াবেন, আর অবশ্যই গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে কিন্তু ভুলবেন না। আপনি 10 টাকা পারবেন 10 টাকা দেবেন, 5 টাকা পারবেন 5 টাকাই দেবেন, কিন্তু সহায়তা অবশ্যই করুন, নিজের মনকে বিনয়ী রাখুন, সবার টাকা পয়সা টাইমে টাইমে যার যেটা প্রাপ্য সেটা কিন্তু দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনি
পেয়ে যাবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় শনি মহারাজের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।